দেখুন, সন্তানকে ছোট থাকতেই ঠিক করা উচিত। ছোট সন্তান হচ্ছে কাদামাটির মতো। যতক্ষণ কাদামাটি আছে ততক্ষণ তাকে তুমি হাত দিয়ে ছেনে তোমার যেমন ইচ্ছা তেমন আকৃতি করতে পারো। এই পাল বাড়িতে যাবেন ঠাকুর বানাতে, দেখবেন ওই একই মাটি আসে, ওই একই মাটি দিয়ে কখনো শিব বানাচ্ছে, কখনো দুর্গা বানাচ্ছে, কখনো নারায়ণ, বিষ্ণু, শালগ্রাম শিলা আদি সব বানাচ্ছে। আবার কখনো সেই মাটি দিয়ে কালী পুজোর সময় দেখবেন গেটে ওই সেই বড় বড় দাঁত দেওয়া রাক্ষসী থাকে, বানায় না? তাহলে কে বানাচ্ছে? পাল বানাচ্ছে। তো যেমন মনের ভাব থাকছে তেমন বানাচ্ছে। ঠিক তেমন আপনার সন্তান, ছোট্ট সন্তান কাদামাটির মতন, তাকে কেমন বানাবেন সেটা হলো আপনার মনের ভাবের ছাদ যেমন, আপনার সন্তানও ঠিক তেমন হবে। ছাঁচ হয় তো, ছাঁচ দিয়ে বানায় না? আপনার মন রূপ ছাঁচটা যেমন হবে, আপনি যদি চান আপনার সন্তান ধর্মাত্মা হবে, তাহলে সন্তান ধর্মাত্মাই হবে। তার জন্য কি করতে হবে? বলে যে এই যে সাধু সঙ্গে যদি আসো তো বাচ্চাদেরকে নিয়ে এসো সঙ্গে, আর একান্ত যদি নিয়ে নাও আসো, যা যা শুনছো বাড়িতে গিয়ে একটা সময় করে খেলার ছলে হলেও তাদেরকে সেইগুলো শোনাও। একটা সময় রাখো, যে সময়টা ওই ছোট বাচ্চাদেরকে ধর্মের কথা শুনিয়ে অনুপ্রাণিত করা যায়। ওই একাদশী কর, একাদশী করলে ধর্ম হবে, এইসব না। যেসব কথা বললে, যেসব কাহিনী বললে পরে তারা মজাও পাবে এবং আকৃষ্টও হবে, সেই সব কথা বলতে হবে। তাহলে কি হবে? তারা ধর্মের দিকে অগ্রসর হবে। এখন আমাদের সমাজে একাদশী করতে যায় না কেন? এই একাদশী সম্পর্কে বাস্তব যে ধারণা আমাদের মধ্যেই নাই, বাচ্চাদের পক্ষে দেবো কি করে? আমরা খালি কি বলি, একাদশী করলে ধর্ম হবে, গোবিন্দের পাদ পদ্ম পাবো। বিজ্ঞান কি বলছে সেইগুলো যদি একটু বিচার করে বলা যায়, ওই যেসব মেয়েরা শিবরাত্রি করতে লাফায় কেন? বলে শিবের মতন বর পাবো, তাই শিবরাত্রি করতে লাফায়। একাদশী করলে কি হবে তার জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই, এই কারণে তারা একাদশী করতে চায়। বিজ্ঞান কি বলছে একাদশী করলে কি হয়, কেন বলছে?